শুধুমাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আজ 3 ধরনের বেবি সুইট মিষ্টির রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আছি রুকসানা আক্তার মনি। আজকে আমার এই চ্যানেলে আপনাদের সাথে 3 ধরনের বেবি সুইট পারফেক্ট মিষ্টির রেসিপি শেয়ার করছি। কথা বলতে বলতে আমরা রেসিপিতে এসেছি। আর এর মাঝে একটি ডিম, এর মাঝে 1 স্পুন পরিমাণ চিনি ভালোভাবে দিয়ে এবার ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর পাশাপাশি অন্য একটি মিক্সিংগুলো আমি মেজারিং কাপের হাফ কাপ নিয়েছি পাউডার দুধ বা গুঁড়ো দুধ। এর মাঝে দিয়ে দিচ্ছি যে পরিমাণ পাউডার দুধ নিয়েছি তার অর্ধেক পরিমাণ ময়দা। আর দিয়ে দিচ্ছি এবার যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন 1 চিমটি চেপে ভরে ভরে বেকিং পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এই পর্যায়ে রান্নার সোয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে ভালো একটা স্মেল বা অ্যারোমা আসবে সেক্ষেত্রে আপনাদের কিছুটা কনসিডার করতে হবে। এবার ভালোভাবে ডলে ডলে আমি মিশিয়ে নিয়েছি। যখন মোয়া করলে দেখা যাবে অনেকটা ভারী হয়ে আসবে আর দেখতে মাওয়ার মতো লাগবে, ঠিক তখনই বুঝে নিতে হবে আমাদের পারফেক্টভাবে এই পাউডার দুধ ময়দার সাথে মেশানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে যে ডিমটা ফেটে রেখেছি সেই ডিমটা আমি যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে অর্ধেকটা দিয়েছি। প্রয়োজন অনুসারে ডিমটা অ্যাড করার চেষ্টা করবেন। আপনাদের মিষ্টি তৈরি বা বানানোর উপর ডিপেন্ড করে আপনাদের কিন্তু লিকুইডের প্রয়োজনটা বেশি কম হতে পারে। মানে হচ্ছে আপনারা যদি পাউডার মিল্ক বেশি দিয়ে আপনারা বেবি সুইট মিষ্টি তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিমের পরিমাণটা বেশি লাগবে। আর এরই মাঝে কথা বলতে বলতে আমরা সফট স্টিকি একটি ডো তৈরি করে নিয়েছি। এই সময় খুব বেশি আঠালো মনে হচ্ছে, আর একটু মনে হচ্ছে স্টিকি আর হাতে লেগে লেগে আসছে। এই সময় ভয় পাওয়ার কিছুই নেই। 10 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেবেন। এতে করে কিন্তু মিষ্টির ডোটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। আর মিষ্টির ডো তৈরি করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এর মাঝে কোনো প্রকার দানাদার অংশ বা আস্ত অবস্থায় দলা পেকে যেন না থাকে। এতে করে মিষ্টি কিন্তু ভেতরে শক্ত হয়ে যাবে। আমি মেজারিং চামচের মধ্যে সবচাইতে ছোট যে চামচটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ সেটা নিয়ে এইভাবে প্রত্যেকটা মিষ্টির শেপটা দিয়ে দিচ্ছি। এতে করে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। আর পরবর্তী সময়ে যে কয়টা মিষ্টি আমি তৈরি করেছি সেটা এই যে ছোট সাইজের যে মিষ্টির চামচ দেখতে পাচ্ছেন এর অর্ধেকটা পরিমাণ দিয়ে, মানে আরও মিহিদানার এই যে আরও দেখতে পাচ্ছেন আরও ছোট করে আমি মিষ্টি বানিয়েছি। 2 সাইজের করে মিষ্টি আমি তৈরি করেছি। আর এই মিষ্টি কিন্তু বেশি পরিমাণ আছে, তাই আমার একটু সময় আর ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। আপনাদেরও কিন্তু সেই টিপসটা ফলো করতে হবে। এইবার আমরা মিষ্টি ভাজার জন্য চুলায় চলে এসেছি। আর তেলটা দেখতে পাচ্ছেন কতটা গরম। এই সময় কিন্তু কোনো প্রকার আপনারা কাঠি দিয়ে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করবেন না যতক্ষণ না পর্যন্ত মিষ্টি তেলের ভেতর থেকে উপরে নিজে থেকে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত কোনোভাবে কোনো কাঁটে কোনো খন্তি কোনো কিছু কিন্তু ইউজ করবেন না। যখন মিষ্টি তেল থেকে উপরে ভেসে উঠে এসেছে তখন একটি স্পেশাল দিয়ে আলতোভাবে নেড়ে দিয়েছি। আর চুলার জালটা যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক তেমনটি একেবারেই লতে দিয়ে সময় নিয়ে ধৈর্য সহকারে মিষ্টি ভেজে নিতে হবে। আর অনবরত এই ঝাঁঝিরটা দিয়ে এইভাবে আপনারা ধোলাতে থাকবেন। এতে করে মিষ্টির চারপাশে সমানভাবে লাল আর ভেতরে পারফেক্টভাবে তাপ প্রবেশ করতে সাহায্য করবে আর কুক হবে। পারফেক্টভাবে চারপাশে যেমন লাল হবে তেমন কিন্তু পারফেক্টভাবে ভেতরে তাপও প্রবেশ করবে। এই তো এরই মাঝে কথা বলতে বলতে কিছুটা মিষ্টি হালকা কালার যখন এসেছে আর ভেতরে মনে হয়েছে যে পারফেক্টভাবে কুক হয়েছে তখন কিছুটা মিষ্টি আমি নামিয়ে নিয়েছি। এরপরে এই মিষ্টিগুলি আরও কিছুটা আমি ভেজে নেব, মানে গোল্ডেন কালারটা করে নিচ্ছি। এই তো এরই মাঝে এই মিষ্টিগুলি কিন্তু পারফেক্টভাবে আমাদের ভাজা হয়ে গিয়েছে। এই সময় চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে তেলের টেম্পারেচার যখন কমে আসবে তখন শেষের যে মিষ্টিগুলি সেগুলি আমি অ্যাড করব। তেলের টেম্পারেচার এমন হতে হবে যাতে করে আপনি 30 সেকেন্ড আঙুল এর মাঝে চুবিয়ে রাখতে পারেন। আর এখন দেখতে পাচ্ছেন যতটা ভুতভুত উঠছে ঠিক সেইভাবে কিন্তু তেলের টেম্পারেচারটা হতে হবে, তা না হলে মিষ্টি উপরে খুব দ্রুত কালার চলে আসবে, ভেতরে তাপ প্রবেশ করতে পারবে না আর মিষ্টি কিন্তু সুন্দরভাবে শিরা আর স্যুপ করবে না। উপরে আপনাদের মিষ্টি কালার চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। যখন এই কাঁচা মিষ্টি আপনারা চিনি শিরার মধ্যে দিবেন সঙ্গে সঙ্গে চুপসে যাবে। এই তো মিষ্টি যখন আবারও তেল থেকে ভেতর থেকে বেশি উঠে এসেছে তখনই আমি ভালোভাবে একটু সময় নিয়ে চুলা জালটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে রেখে তারপর ভালোভাবে একটু ডার্ক করে ভেজে নিয়েছি। এই তো একদমই পারফেক্ট। এর থেকে বেশি কালার আনা যাবে না। এর থেকে বেশি কালার আনতে গেলে দেখা যাবে মিষ্টিটা উপরে শক্ত হয়ে যাবে আর ভেতরে কোনোভাবে চিনি শিরাটা প্রবেশ করবে না। মিষ্টি সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় আমাদের শিরায় ঢালতে হবে। 3 ধরনের মিষ্টি আমরা রেডি করে একটা সাইডে রেখে দিয়েছি। এইবার আমরা চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এজন্য একটি স্টিলের হাঁড়ি, এর মাঝে আমি 1.5 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। যেই পরিমাণ আমরা চিনি ব্যবহার করব ঠিক তার ডাবল পরিমাণ পানি আর 2টা এলাচ এভাবে ছিঁড়ে দিয়ে শুধুমাত্র পাতলা একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি।
শুধুমাত্র চিনি শিরাটা বলক উঠে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপরে আমরা ফিরে আসলাম আবারও। এবার আমরা মিষ্টিটা সম্পূর্ণ ঠান্ডা হয়েছে কিনা একটু চেক করে দেখব। গরম গরম মিষ্টি গরম গরম শিরায় কোনোভাবে কিন্তু দেওয়া যাবে না, এতে করে কিন্তু দেখা যাবে মিষ্টি সঙ্গে সঙ্গে চুপসে যাবে। কোনোভাবে মিষ্টি ভেতরে কাঁচা থাকা যাবে না, আবার অতিরিক্ত উপরে কিন্তু ভাজাও যাবে না। একদম পারফেক্টভাবে আপনারা এই টিপস টেকনিকটা ফলো করে তারপর ভেজে নেবেন, কারণ মিষ্টি হচ্ছে খুব বেশি একটা সেন্সিটিভ জিনিস, যেটা কিন্তু আপনার কোনো কিছু অতিরিক্ত হলে সেক্ষেত্রে মিষ্টিটা নষ্ট হয়ে যাবে। শিরার মধ্যে আমি সমস্ত মিষ্টি দিয়ে শুধু 10 থেকে 12 মিনিট রান্না করেছি মিডিয়াম হাই হিটে। এই তো এরই মাঝে দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টি আলহামদুলিল্লাহ একেবারেই চিনির শিরা টেনে টইটম্বুর। সারা রাত রেখে দেওয়ার পর আপনাদের সাথে মিষ্টিগুলি শেয়ার করছি। আলহামদুলিল্লাহ শেয়ার করার আগে বেশ কিছু পরিমাণ মিষ্টি আমাদের খাওয়া কিন্তু শেষ। এই তো প্রত্যেকটা মিষ্টি একেবারেই রসে টইটম্বুর। আপনাদের সাথে একটা মিষ্টি আমি ছিঁড়ে এবার শেয়ার করছি। এই তো কয়েকটা মিষ্টি আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি। আর মিষ্টির ভিতরে একেবারে রসে টইটম্বুর। আশা করি আজকের এই হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট 3 ধরনের বেবি সুইট মিষ্টি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।